যে একসাথে সবাই হয়েছি একটু সামনে সরে যাও, সামনে সরে যাও। দিদি ফুল দিয়ে দাও, একটু আমাদের ফুল দাও, যা যা ফুল আছে ওটা ফুল দিয়ে দিন। আগে একটু লাইটটা ছেড়ে দেবে, অন্ধকার হয়ে যাচ্ছে, আলোটা ছেড়ে দেবে। করে নিক, চিঠি করে নিক, ওখান থেকে জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে দেবে। মূর্তি কেন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির যত কর্মীবৃন্দ আমরা এখানে একসাথে সমবেতভাবে এসছি যে গতকাল আমাদের শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারীজির যে আত্মসহায়ক তাকে আমরা হারিয়েছি এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা উনি আক্রমিত হয়েছিল এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই আমরা ওনার আত্মার শান্তি কামনা করি এবং 2 মিনিট নীরবতা পালন করছি। চলো তোমার বাইক না সব লোকের সঙ্গে নিন। যা হয়েছে এটা আমরা গভীরভাবে শোকাহত। আমরা যে বাংলা চেয়েছিলাম, যে বড়নগর চাইছিলাম, আমরা চাইছিলাম শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। আর এই যেটা হচ্ছে এগুলো আমরা সহ্য করছি বা এগুলো করছি, এটার জন্য আমরা ইনি আমাদের শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক যে চন্দ্রনাথ, উনি ওনার যে প্রাণ গেছে এটার জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং এনার জন্য আমরা বিচার চাই। আমার নাম চিঙ্কি কুমারী। আমি গত 2015 সালে বিজেপি ক্যান্ডিডেট ছিলাম। আমি বিজেপির আপাতত বড়নগর বিজেপির একটা সময় যুব মোর্চা প্রেসিডেন্ট এবং
কাউন্সিলর 27 নম্বর ওয়ার্ড থেকে দুবার আমি ক্যান্ডিডেট হয়ে লড়াই করেছি। আজকের যে স্মরণসভা, এখানে চন্দ্রনাথ রাউত মাননীয় এই মুহূর্তে যা ঘোষণা, মাননীয় সিএম শ্রী শুভেন্দু অধিকারীজির যে আত্মসহায়ক উনি ছিলেন, সেই আত্মসহায়কের যেভাবে নির্মমভাবে যে হত্যা করা হয়েছিল টিএমসি গুন্ডা বাহিনীর দ্বারা, এবং তার সাথে মধ্যমগ্রামের রতিন ঘোষ, এবং তার সাথে জড়িত আছে সুজিত ঘোষ, এবং তার সাথে জড়িত রয়েছে তৃণমূলের অরূপ বিশ্বাস, এরা সম্মিলিত মিলে, এবং তার সাথে সবথেকে যে মাস্টার মাইন্ড তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জি সহ যতজন আছেন তৃণমূলের এই মুহূর্তে যারা কর্ণধার, তাদের আমরা ফাঁসির সাজা চাইছি, এবং তার সাথে সাথে এদের যেন ঠিক বিচার হয়, সেই বিচারগুলো আমরা যেন প্রযোজ্যভাবে করা হয়, এবং এদের সিবিআই নিয়ে এখনই অ্যারেস্ট করা উচিত। আমার এইটুকু বলাই উচিত। আমি বিজেপির কর্মী রাহুল ঘোষ। আমাদের মাননীয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের আত্মসহায়ক যিনি ছিলেন চন্দ্রনাথ রাউত, তাকে গতকাল হত্যা করা হয়, গত পরশু হত্যা করা হয়, এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয় এবং উনি গুলিবিদ্ধ হন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আমরা पंकज प्रसाद गुप्ता, हम 2016 का कार्यकर्ता हैं। हम लोग शुभेंदु का जो मर्डर हुआ, उसके लिए हम लोग विचार चाहते हैं कि सीबीआई के अनुसार सही जांच हो, जिसका पीछे जिसका भी हाथ हो उसको सख्त से सख्त सजा। हमारा मंतव्य